শুধু সরকার নাই, একটা সরকার আসছে অন্তর্বর্তীকালীন সরকার। এই দেশে হচ্ছে কি, এই দেশটা একটা অশান্ত সমাজে পরিণত হয়েছে, ঠিক না ভাইরা আমার? আমি গতকালকে বলছি, কোর্ট বিল্ডিং এ একজন তরুণ আইনজীবীকে কিভাবে এভাবে মেরে ফেলতে পারলো? একজন আইনজীবী, ইয়ং যুবক, কি নাম, সাইফুল ইসলাম, তাকে কোর্ট বিল্ডিং এর মধ্যে নির্মমভাবে তাকে হত্যা করা হলো। আমরা গৌসিয়া কমিটির মাহফিল থেকে আমরা তাকে, এটার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক না ভাইরা আমার? অনতিবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন আপনাদেরকে বলছি, অনতিবিলম্বে তার হত্যাকারী, শুধু তার হত্যা না, যতগুলো হত্যাকাণ্ড হয়েছে এগুলোর আসামি যারা, ওদেরকে গ্রেফতার করে ওদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হোক। আরে শুধু বলে যাচ্ছি, আমার ভাই সহযোদ্ধা আল্লামা নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নিয়তের একটা উজ্জ্বল নক্ষত্র, কে তাকে চিনে না? তার বাসায় ঢুকে জালেমরা এভাবে শহীদ করে দিল। মামলা হলো, আন্দোলন হলো, মামলা হলো, আসামের তালিকা দেওয়া হলো। আজকে এত বছর চলে গেল, একজন আসামিকে গ্রেফতার করা হয় নাই, ঠিক কিনা ভাইরা? আমি আপনাদেরকে সতর্ক করে বলছি, যারা মানুষ হত্যা করে তাদের কোনো ধর্ম নাই। আপনারা যদি রাজনৈতিক কারণে এই সমস্ত হত্যাকারী যারা, এদেরকে যদি আপনারা ছেড়ে দেন, যদি বিচার না করা হয়, মনে রাখবেন একদিন এই সমস্ত সন্ত্রাসীদের হাতে আপনাদেরকেও জীবন দিতে হবে, প্রাণ দিতে হবে, ঠিক না ভাইরা আমার? যে কোনো অপরাধের বিচার করতে হবে। শুধু সাইফুল ইসলাম, ওনাকে লক্ষ্য করে বলছি, শুধু সাইফুল ইসলাম না, এখানে কত হত্যাকাণ্ড হয়ে গেছে, ঠিক কিনা ভাইরা আমার? মানুষের বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ঠিক কিনা ভাইরা আমার? যতগুলো অপরাধ হয়েছে প্রত্যেকটা অপরাধকে নথিভুক্ত করে এদের আসামি যারা, এদেরকে কাঠগড়ায় দাঁড় করিয়ে এদেরকে বিচারের আওতা আনা দরকার আছে কিনা? যদি না আনা হয় এ দেশের মধ্যে শান্তি কোনোদিন ফিরে আসবে না। আসলে আমি অসুস্থ মানুষ, অনেক প্রেশার দিয়ে কথা বললাম, একটা ব্লাস্টে আমার অনেক এফেক্ট হয় আমার শরীরের উপর। আল্লাহর ওয়াস্তে কথাগুলো বলে যাচ্ছি। আল্লাহ পাক আমরা সবাইকে মুস্তাফার দামান ধরে চলার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমলগুলো কিসের উপর? নিয়তের উপর নির্ভর। আমাদের মুরব্বীরা বলে না, নিয়তে সার নিয়তে ফার। নিয়ত শুদ্ধ করে আসলে আমার দয়াল নবীর হাদিস মোতাবেক আপনারা সবাই তালেবে ইলম। কি আপনারা কি বুঝে বিরক্ত হচ্ছেন? আমি ক্লাসের মতো করে কিছু কথা বলবো। এখন আওয়াজ শুনে কোনো লাভ নাই বাবু। আমরা সবাই তালেবে ইলম, ঘর থেকে বেরিয়ে কষ্ট করে এখানে কেন আসলেন? আমি কেন আসলাম? সবাই আসছেন যে আজকে এখানে গৌসিয়া কমিটির ভাইয়েরা একটা কষ্ট করে মাহফিল আয়োজন করেছেন। একটা মাহফিল আয়োজন করতে কি কষ্ট, এগুলো আমরা জানি। এই মাহফিলটা আয়োজন করতে গিয়ে এই গৌসিয়া কমিটির ভাইয়েরা কত মানুষের দ্বারা দ্বারা যেতে হয়েছে। কি উদ্দেশ্য তাদের ছিল আমাকে বলেন তো? ওরা তো ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকতে পারত। উদ্দেশ্য একটাই, আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। কিন্তু ইমামুল আম্বিয়ার উম্মত আল্লাহর স্পেশাল দয়া। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। কিন্তু দুঃখনীয় বিষয় হলো সত্য, আমরা কিন্তু নবীর দেওয়া রাস্তা ছেড়ে
বর্তমান বাংলাদেশ তথা বিশ্বের অধিকাংশ মুসলমান আমরা ভিন্ন পথে চলে যাচ্ছি। আর সিডিং এর ভাষা হইলি বালা বুঝিবে। এবার আর মুরব্বী হলো হয় যে ওরা আইব নধরিবেন, বুড়া মানুষ আব্দুল কি দিবে, হয়তো সলে বিয়ে ও 4 টাকা 4 আছে। আর চট্টগ্রামের ভাষা সলে বিয়ে এই ধরনের একটা প্রবাদ ব্যাখ্যা আমাদের দেশে আছে না, বাচ্চা দিচ্ছে ছাগলে, বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে শ্রীগালে। এমন কঠিন পরিস্থিতি, যেই সময়ে আমার রাসূল বলছেন, যে সময় সম্পর্কে আমার দয়াল নবী বলছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াত শহীদ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, ফিতনা ফাসাদের যুগে যেই উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমরা এই সময়, এই কঠিন সময় আমরা অতিক্রম করছি। আপনারা যদি নিয়ে শুদ্ধ করে আসেন, আমরা সবাই তালেবে ইলম। এই মজলিসের গুরুত্ব কত জানেন? ইবনে মাজাহ শরীফের হাদিস, ইবনে মাজাহ মানে 6টি হাদিসের কিতাবের মধ্যে 6ষ্ঠ নম্বর কিতাব ইবনে মাজাহ। আপনারা বিরক্ত হবেন না তো? আমি এখন কোন দিক দিয়ে বসলাম? পূর্ব দিক দিয়ে। মদিনাতুল মুনাওয়ারা থেকে কিবলা হলো সোজা দক্ষিণে। মসজিদে নববী শরীফের পূর্ব পাশে অ্যাটাচড মসজিদে নববী শরীফের সাথে লাগানো আমার দয়াল নবীর হুজরা শরীফ। সুবহানাল্লাহ। মসজিদে নববী শরীফের সাথে পূর্ব পাশে অ্যাটাচড আমার নবীর হুজরা শরীফ। আরেক দিক দিয়ে মাওলা আলী শেরে খুদার হুজরা শরীফ। এগুলো ভিন্ন আলোচনা, আমি ওদিকে যাব না। আমার দয়াল নবী হুজরা শরীফ থেকে বাইরে কদম রাখলে কদমটা পড়তেন মসজিদে নববী শরীফে। তোরা বইবার আগে লড়া শরীফ, তোরা ফুয়া কদিন কেতকি দূর দেখিলে, তোরা একেলাসর ফুয়ানো ভাই এবং রাসা মাইবেননি। না না কেন এতে কি নবাদি সে রাসা মাইননি বইন নাই, কিছু মান্নাবার ইত্যাদি নি চাই। এখন ওয়াজ আছে না বাদি। আপনারা মনে কষ্ট নিবেন না, একটু কষ্ট করে বসতে হবে। আমার দয়াল নবী একদিন ওই হুজরা শরীফ থেকে মসজিদে নববী শরীফে যখন কদম রাখলেন, কদম রেখে আমার নবী এক নজর দেখলেন মসজিদে নববী শরীফের দিকে। আমার নবী দেখলেন এক পাশে একদল সাহাবা কেউ নামাজ পড়তেছে আর কে আল্লাহর দরবারে মুনাজাত করতেছেন। সুবহানাল্লাহ। আর ভাই উধার গিয়ে নাতি
মাশাআল্লাহ, আপনার সবার মন মেজাজ আমার এদিকে আছে না? আমার নবী মসজিদে নববী শরীফে কদম রেখে এক নজর দেখলেন, এভাবে দেখলেন এক পাশে একদল নবীর সাহাবা কেউ নামাজ পড়তেছে আর কেউ আল্লাহর কাছে মুনাজাত করতেছে। আমার নবী এরা অনেক ভালো কাজ করতেছে, নামাজ পড়া ভালো কাজ না, এরা ভালো কাজ করতেছে। আবার আমার দয়াল নবী মসজিদে নববী শরীফের আরেক পাশে দেখলেন যে একদল নবীর সাহাবা বৃত্ত আকারে বসে দ্বীনের তালিম দিচ্ছেন। কেউ দ্বীনের তালিম নিচ্ছেন, কেউ দ্বীনের তালিম দিচ্ছেন। আমার নয় বা না, এরাও তো ভালো কাজ করছে, ওরাও ভালো কাজ করছে, এরাও ভালো কাজ করছে। এবার আমার নবী নিজের কাছে প্রশ্ন করলেন, আমি কোন জায়গায় বসব, আমি কার সাথে বসব? ওখানে আমার দেন নবী একটা হাদিস বললেন, বুইস্তু মুআল্লিমা, আমি নবী শিক্ষক হিসেবে প্রেরিত, বিদায়ী আমি ওই পাশে বসব যে পাশে দ্বীনের তালিম চলতেছে।